হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আমরা সবাই যাচ্ছিলাম আলিপুর জু। আর দিনটা ছিল 1 জানুয়ারি। 1 জানুয়ারি মানেই তো একটা না একটা কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়। আর আমরা সেই ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে বেরিয়ে পড়েছিলাম আলিপুর জু এর দিকে। তো বেশিক্ষণ সময় অবশ্য আমাদের গাড়িতে লাগেনি। এই তো সবাই গল্প ইয়ার্কি করতে করতে আমরা পৌঁছে গেছিলাম একদম আলিপুর জুতে। তো এন্ট্রান্সে এই সুন্দর একটা গার্ডেন মতো, তারপর প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু সত্যি বলতে তুলনামূলক যে ভিড়টা এর আগে হয়েছিল 1 জানুয়ারি, সেই তুলনায় অনেকটাই কম ছিল। তো এই তো এখান থেকে স্টার্ট হয় সব কিছু অ্যানিমালস দেখা। তারপর তো আছে, চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কী কী অ্যানিমালস দেখলাম। তো এখানে প্রথমেই ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, যে একেবারে স্ব্যাগ নিয়ে হেঁটে চলে বেড়াচ্ছিল। ওকে দেখে মনে হচ্ছিল ও শো স্টপার। তো ওর যে স্ব্যাগ ছিল হাঁটা চলার মধ্যে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বাকি কী কী অ্যানিমালস দেখলাম পুরো ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা অনেকক্ষণ কিছু পাখি দেখার পর পৌঁছে গেছিলাম আবার বাঘের খাঁচার দিকে, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। আর ছিল হোয়াইট টাইগার বা সাদা বাঘ। আর একটা সাদা বাঘ একা ছিল অন্য সাইডে। সে এমন অদ্ভুতভাবে ঘুমাচ্ছিল, যেটা আমি অল্প করে ক্যাপচার করেছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাই একদম একটা সাইডে ফ্লাওয়ার গার্ডেনের দিকে, যেখানে অনেক গাঁদা ফুল ছিল, অনেক বাহারি ফুল ছিল। ফুলগুলো এত সুন্দর আর কালারফুল ছিল যে রোদে আরও সুন্দর লাগছিল। আর এই তো আমি রোদে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। তার মাঝে বাবার মাথাতে একটা প্রজাপতি বসেছিল। আর তারপর আমরা এগিয়ে যাই জিরাফ দেখার জন্য। জিরাফটা ছিল একদম অন্য সাইডে, ওই যে দেখা যাচ্ছে। আমরা ওই দিকটাই পৌঁছাচ্ছিলাম। তো প্রচণ্ড ভিড় থাকায় খুবই ডিফিকাল্টি ছিল। খুব সুন্দর জিরাফগুলো দেখতে ছিল। তো চলো দেখা যাক। এই জিরাফটা একদম কাছে চলে এসেছিল, এত সুন্দর দেখতে। কাছ থেকে দেখছিলাম আর এত ভালো লাগছিল, খুবই সুন্দর। জাস্ট বলে বোঝানো যাবে না, এত দারুণ লাগছিল। আমি তো অনেকগুলো পিকচারও নিয়ে নিয়েছিলাম, ভিডিও নিয়েছি। আর এই যে কি সুন্দর করে দেখছিল, কি বলবো, এত দারুণ এত দারুণ। জিরাফ দেখা কমপ্লিট করে আমরা ডিরেক্টলি চলে যাই লাঞ্চ করতে। আমরা একটা সাইডে বসেছিলাম চাদর পেতে। আর লাঞ্চে ছিল দিদিভাইয়ের হাতে বানানো ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো তারপর আমরা লাঞ্চ করে আবার চলে যাই গন্ডার যে দিকটাতে ছিল সেই দিকটাতে।
এখানে এক শৃঙ্গ গন্ডার ছিল, কিন্তু এই গন্ডারটার যে শৃঙ্গটা ছিল সেটাই কাটা ছিল। জানি না কী কারণে মানে কাটা ছিল, যাই হোক ছিল না মোট কথা। তারপর আরও অনেক অ্যানিমালস ছিল, সেগুলো অন্যদিকে ছিল। তো চলো দেখা যাক আরও কী কী দেখলাম। এই দিকটাতে ছিল অনেক রকমের কুমির, তো নানা রকমের কুমির ছিল, সেগুলোই রয়েছে। বিভিন্ন সাইডে বিভিন্নভাবে আলাদা আলাদা করে সব অ্যানিমালসগুলো রাখা, তো সেটাই দেখছিলাম। তো চলো দেখা যাক। এই দিকটাতে ছিল বিভিন্ন রকমের হরিণ রাখা, তো একটা তো অনেক বড় হরিণ ছিল, তারপর এইদিকে আরও সব ছোটো ছোটো হরিণগুলো ছিল। এই সাইডটা পুরোটাই হরিণ ছিল। হরিণের এই সাইডটা দেখা কমপ্লিট করে আমরা সবাই আইসক্রিম কিনতে চলে গেছিলাম। তারপর সবাই একটু একটা সাইডে দাঁড়িয়ে আইসক্রিম খেলাম। তারপর আবার আমরা অনেক অনেক অ্যানিমালস দেখলাম। এই সাইডটাতে ছিল জেব্রা, 3টে মতো জেব্রা ছিল, বাট জেব্রাগুলো খুব ছোট ছোট ছিল। জানি না এর থেকে বড় হওয়ার কথা কিনা, বাবাই বললো অনেকটাই বড় হয়, বাট এখানে এই 3খানাই ছিল। আর এই দিকটাতে ছিল ইমু পাখি, আর বাকি আরও অন্যান্য পাখি ছিল, যেমন এই দিকটা পুরো টিয়া পাখি ছিল। আলিপুর চিড়িয়াখানার আরেকটু ডেভেলপমেন্ট দরকার, মানে পশু পাখির দিক থেকে। সিংহ তো একটাই দেখতে পেয়েছিলাম, তাও ঘুমাচ্ছিল। তারপর আমরা সবাই বেরিয়ে গেলাম, কারণ সন্ধে হওয়ার আগে আমাদের বেরোনোর প্ল্যান ছিল। তো আমরা সবাই বেরিয়ে পড়ি, তারপর তো বাড়ি পৌঁছে যাই। 1 জানুয়ারিটা খুব ভালোই কেটেছে ফ্যামিলির সাথে। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আমি একটু মুড়ি আর চপ খেয়ে নিয়েছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা টিক্কার, বাই বাই।